পার্ট 2 সম্মান করা, বন্ধু বান্ধবের সঙ্গে নম্র ব্যবহার করা, ভিন্নমত পোষণ করলেও শান্তভাবে কথা বলা, রাগ নিয়ন্ত্রণ করে ভদ্রভাবে প্রতিক্রিয়া দেওয়া, এই অভ্যাসগুলি দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে আমরা একজন সৌজন্য মানুষ হিসাবে গণ্য হতে পারি। দেন এই দেখেন, বলছিলাম যে আমাদের কালকে একটা মিটিং হয়েছে, কার্টেসি অ্যান্ড এটিকেট অ্যান্ড ম্যানার। এখানে আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা এখানে 4 জন অ্যাডিশনাল সেক্রেটারি আছি, একজন সেক্রেটারি আছে এই বোর্ডে। বিদেশি 2 জন লোক আছে, একজন ব্যাংকক থেকে আসছে, একজন ইন্ডিয়া থেকে আসছে। আমাদের যে কোর ব্যাংকিং চলছে না, আমরা যে কোর ব্যাংকিং করি, আমাদের যে কি সফটওয়্যার একটা আছে বলেন তো, কি সফটওয়্যার? টেমোনাস 24, ঠিক আছে? অর্থাৎ টেমোনাস 24 লোক আছে। আমরা কেউ কোনো কথা বলছি না যতক্ষণ না পর্যন্ত আমাদের চেয়ারম্যান মহোদয় আমাকে বলছে যে তুমি কথা বলবা কিনা বা আপনি বলেন। দিস ইজ দি কার্টেসি, দিস ইজ দি জেন্টিলিটি, দিস ইজ দি ম্যানার। আপনি যদি এইসব ম্যানার যদি মাইনে না চলে, দি বোর্ড মিটিং ইজ বিং হেল্ড আন্ডার দি লিডারশিপ অফ দ্য অনারেবল চেয়ারম্যান। উই আর স্ট্রিক্টলি ফলোইং etiquette, manners and ethical standards in banking. This is a realistic picture. এটা বাস্তব চিত্র, বুঝা গেছে? এখন আপনারা যদি এটা ফলো না করেন, যদি আপনার ম্যানেজার বলে একরকম আপনি করেন না, ম্যানেজার বলছে হিসাব মতো টাকা একেবারে সন্ধ্যাবেলা গুনি আমার কাছে দিয়ে যাওয়ার সময় আপনার কাছে আপনি কি করেছেন, এক ব্যবসায়ীর সাথে চুক্তি করছেন যে সকালবেলা আমার কাছে টাকা নিবা, আর সন্ধ্যাবেলা 1 লাখ টাকা নিলে 1,05,000 দিয়ে দেবা। সুন্দর একটা ব্যবসা, পুঁজি নাই, আপনি অন্যের টাকায় ব্যবসা করতেছেন, এই তো বিরাট সুবিধা, ঠিক কিনা? তাহলে ওই সুবিধা করলেন বটে, কিন্তু যদি দেখেন যে একদিন টাকা দেয়নি, তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন, বুঝা গেছে? এবার ডাইনিং ম্যানার, ডাইনিং এটিকেট। আপনাকে ডাইনিং এটিকেট সম্পর্কে বলা হচ্ছে যে wash hands before and after meals. Eat with the right hand. Wait for the leaders to start eating. Do not waste food. ঠিক আছে? এখন আজকে তো খাবার টেবিলে আপনি কি করেছেন, যে দেখছেন যে মুরগির মাংস আমাদের অথরিটি দিচ্ছে, ওখানে তো অথরিটি হিসাব করে দিয়েছে। তো আপনি আগে গেছেন, 2টা খাই ফেলছেন, তাহলে একটা কমে গেল না? একটা কমে যাবে কিনা? একটা কমে যাবে। আপনার বিটিআই ডিজিএম বা আমাদের এজিএম সাহেবের দেওয়ার কথা ছিল, উনি যাওয়ার আগেই আপনার একটুখানি তুলে দিবে করে দিয়েছে, আর সহ্য হইতেছে না। হ্যাঁ, যে ক্ষুধার্ত কখন উনি আসে, 10 মিনিট দেরি একটুখানি তুলে খাই। এটা যদি সিসি ক্যামেরা থাকে তাহলে তো আপনি ধরা খেলেন। আমাদের দেশে তো হয়তো বা এসব এতটা মেনটেন করা হয় না, বিদেশি স্ট্রিক্টলি এটা মেনটেন করা হয়, যে আপনাকে পরীক্ষা করা হয়। ও পিছনে বসে থাকে 2 জন লোক, আপনি কি ঘুমাচ্ছেন না, দুপুরে আপনি খাইয়ে আসছেন, ওই একজন একটু ঝিমকি মারছে, কেমন মানে বেশি খাইছে, টাকা তো লাগে নাই, সরকারে খাওয়াইছে। আর যদি বলতো যে টিকিট কেটে খাইতে হবে, তাহলে কিন্তু 25 টাকা খাইতে, হ্যাঁ? আর যদি আপনি এই বিটিআই খাওয়ায়, তাহলে 25 টাকা নয় 100 টাকা, তখন এই যে ক্লাসে ঘুমাবেন, এটা স্বাভাবিক। পেটে যদি খাবার বেশি হয়, ঘুম বেশি হবে, বুঝা গেছে? তাহলে এটা মেনটেন করে রাখবেন যে না, ম্যানার ঠিক করে রাখবেন। এটিকেট, ম্যানার আর ইথিক্যাল স্ট্যান্ডার্ড ইন ব্যাংকিং। ব্যাংকে এটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আমাদের সাবজেক্টে ব্যাংকের কথা বলা হয়েছে। প্রত্যেকটা জায়গায় জীবনের প্রতিটা ক্ষেত্রে হলেও ব্যাংকে যেহেতু আপনার একটা লক্ষ্যস্থল নির্ধারণ করা আছে, সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে ইউ মাস্ট হ্যাভ টু ডু ইট, আদারওয়াইজ আপনি বিপদে পড়বেন। আপনার আচরণ, বাজারের কোনো একটি লোক, বাজারের মধ্যে ধরেন হাতিয়া উপজেলায় আপনার ব্যাংকের শাখা,
ছোট্ট জায়গা, একজন যদি বলে যে অগ্রণী ব্যাংকের ম্যানেজারটা বা ক্যাশিয়ারটা লোক ভালো না, ব্যবহার ভালো নয়, তো আপনার ব্যবসা শেষ, কারণ প্রতিযোগী অন্য ব্যাংক রয়েছে। সুতরাং এগুলি খুবই ভদ্রতার সাথে আপনাকে মেনটেন করতে হবে। তাহলে আমরা এই আলোচনা করেছি, টাইম শেষ। তাহলে আমি ইংরেজি বাংলা মিলায়ে আপনাদের বুঝাইছি, etiquette is the set of norms of personal behavior in polite society, usually occurring in the form of an ethical code of the expected and accepted social behavior that accord with the convention and norms observed and practiced by a society, social class or social group. আপনি মনে করতেছেন যে আমি যা করছি তাই ঠিক, তা বললে ঠিক হবে না। আপনি বিয়ে করেছেন তো বৈধভাবে, আপনার স্ত্রী, আপনার বৈধ স্ত্রী, সমাজ জানে যে উনি আপনার স্ত্রী, কিন্তু তাই বলে তো আপনি রাস্তায় অসৌজন্যমূলক আচরণ করতে পারবেন না। পারবেন? রাষ্ট্র কি এলাও করেছে তোমার বৈধ স্ত্রী সেই জন্য তুমি হাত ধরে যা ইচ্ছা তা করতে পারবে না? আইনে নিষেধ করেছে, সমাজ নিষেধ করেছে, ধর্ম নিষেধ করেছে এবং পারিপার্শ্বিকতা নিষেধ করেছে। সুতরাং আপনি ব্যাংকের অফিসার, আপনি ব্যাংকের ক্যাশিয়ার, আপনি ব্যাংকের অনেক কিছু, অনেক বড় কিছু হবেন, সেই আশায় আপনি আপনার আচরণটা এমনভাবে শো করবেন না যাতে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, হ্যাঁ, বা একটা গ্রুপ অফ সোসাইটি আপনার প্রতি অসন্তুষ্ট হয়। তো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো আমাদের সুযোগ আছে। আপনি যখন অন্যায় করবেন তখন ব্যাংক তার আইন দিয়ে আপনাকে ধরবে। তাহলে ব্যাংকের আইন আপনাকে মানতে হবে, রাষ্ট্রের আইন আপনাকে মানতে হবে, সমাজের আইন আপনাকে মানতে হবে। এই সব কিছু মাইনে এমন আচরণ করতে হবে যে আচরণে আপনি আপনার লক্ষ্যস্থলে পৌঁছাতে পারেন। বলেন, বুঝতে কারো বাকি আছে? এখানে মূল একটি বিষয় আমরা নিয়ে এসেছি, এতক্ষণ যা আলোচনা করলাম তার সাম এন্ড সামারি। ব্যাংকিং ইথিক্স, ব্যাংকিং নৈতিকতা, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি অর সার্ভিস প্রোভাইডেড বাই ব্যাংক। দেখতে পাচ্ছেন? The normal principle and rule of conduct that guide behavior. So, banking ethics refers to the normal principle and professional standard that banking professionals are expected to follow. কি সেটা? এক নম্বর অনেস্টি, দুই হচ্ছে ইন্টিগ্রিটি, তিন হচ্ছে ট্রান্সপারেন্সি, চার হচ্ছে কাস্টমার কনফিডেন্সিয়ালিটি। আমি আলোচনার মধ্যে কিন্তু সব বলেছি নাকি কোনোটা বাদ গেছে? আমি আলোচনার মধ্যে সব আপনাদের বলে দিয়েছি। তো সেজন্য আপনার অনেস্টি যদি ওই এলাকায় প্রসারিত হয় যে আপনি খুব অনেস্ট, সিনসিয়ার, আপনার ভিতরে একটা ইন্টিগ্রিটি আছে, ট্রান্সপারেন্সি আছে, কাস্টমার কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ কাস্টমাররা আপনাকে বিশ্বাস করে যে আমি 10 লক্ষ টাকা জমা দিয়েছি ব্যাংকে, তো আমার 10 লক্ষ টাকা আপনি আর আমি শুধু জানি। এখন আপনি যদি বলেন যে অমুককে 10 লাখ টাকা জমা দিয়ে গেছে, মানুষ কাছে প্রচার করবে, তাহলে তো তার সেই টাকা সে কোথার থেকে এনেছে, সেটা বৈধ না অবৈধ, সে কথা আপনার তো মানুষের কাছে প্রচার করার কোনো দরকার নাই। বাট আপনি করে সেটা আপনার ইন্টিগ্রিটি নাই, ট্রান্সপারেন্সি নাই, এবং কাস্টমারের যে আপনার কনফিডেন্সিয়ালিটি ছিল সেটা আপনি মান্য করেন নাই। বোঝা গেছে? তাহলে আপনি এটা কখনোই করবেন না। নেক্সট হচ্ছে এথিক্স, ম্যানার এন্ড এটিকেট, যা তখন বলেছি সেগুলি আপনাদের এখানে সংজ্ঞায়িত করে দিয়েছি। Ethics refers to the principles and values that govern behavior and decision making. It's about doing the right thing and making moral choice. Ethics is often associated with professional conduct and it's a key component of reputation management.
যা বলেছি পাইছেন? পাইছেন। নেক্সট হলো ম্যানার। ম্যানার কি? Manners refer to a set of rules or customs that dictate how people should behave in social situations. They tend to be more focused on etiquette and politeness, and they vary by culture and context. Manner are often associated with social conduct, are often taught from a young age. All you are young, নাকি old age? আপনারা সবাই young. সুতরাং আপনি এখন যদি এই কাস্টম এটিকেট এন্ড ম্যানার যদি রপ্ত করে না চলতে পারে, তাহলে আপনার ভবিষ্যৎ উন্নতি হতে পারে, বাট সমাজে যেমন অনেক লোকরে মানুষ মানতে বাধ্য হয়, কিন্তু পিছনে গিয়ে আবার কাঁদতে, এরকম সমাজে আছে না? আছে। আমি এর নাম বললাম না। দেন আসেন এটিকেট। এটিকেটটা কি? এটিকেট রিফার্স দি কনভেনশন of polite behavior in society, and it often has to do with a specific situation or context. For example, there are specific rules and etiquette for conducting business meeting, attending parties, eating in a formal setting. Etiquette is also associated with the social conduct and is component of manners. তাহলে আপনি খাবার টেবিলে যেন অন্যও খাবার পায়, আপনাকে চাই দেখতে হবে যে আমরা এখানে প্রায় কতজন? 171 জন। তো 71 জনের খাবার দাবারে হঠাৎ একটা ভুল ত্রুটি হতেও পারে। হয়তো যিনি অ্যারেঞ্জমেন্ট করেছেন তিনি হয়তো এই যাকে দিয়ে করাইছেন সেটা হয়তো সে বলেছে যে না এখানে 80 পিস আছে, বা তরকারি ভাত যা আছে 80 জন খেতে পারে। ভুলক্রমে হয়তো 70 জন খাইছে, বাকিটা খাইতে পারে। সেজন্য আপনার হেজিটেশন করার কোনো দরকার নাই। আপনি অথরিটি যারা আছে তাদেরকে বলবেন আপনি খাবার পাননি, ভালো কি মন্দ বিনয়ের সাথে বললে আপনাকে আরও তারা সম্মান বেশি দেখাবে। হ্যাঁ, যে না এই রাগান্বিত হয়নি, আগে বলেছেন রাগান্বিত হইলে খাওয়া যাবে না, রাগ হলেও আপনাকে মেনে নিতে হবে। In conclusion, একেবারে শেষে, in conclusion, ethics, manners, and etiquette are all related to behavior. দেখছেন behavior কত গুরুত্বপূর্ণ, but they are different things. Ethics refers to the principles that guide our behavior. Manners refers to social norms that dictate how we behave in social situations. And etiquette refers to a set of rules that govern behavior in normal settings. Understanding and differences between these three concepts can help us navigate different social situations with ease and grace. আপনি যদি সঠিকভাবে এই তিনটা নিয়ম পরিপালন করতে পারেন, তাহলে আপনার জীবনে উন্নতি ইনশাআল্লাহ নিশ্চিত। আমাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও বর্ণিত আছে যে তুমি রাগ হলে, যার প্রতি তোমার রাগ, তুমি যদি তার সাথে প্রতিযোগিতায় না পারো, তাহলে তুমি চুপচাপ থাকো। নাকি সহ্য করতে না পারলে অন্য ব্যবস্থার কথাও তিনি বলেছেন। সুতরাং আপনার বস আপনাকে বকেছে, গালি দিয়েছে, রাগ করেছে, সব বস একরকম হবে না। হতে পারে দু একজনের আচরণে আপনি অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু যেহেতু তিনি আপনার বস, তিনি আপনার থেকে বেশি লেখাপড়া জানেন, তিনি অভিজ্ঞ, সুতরাং তার কথা আপনাকে মেনে চলতে হবে। যদি তার কোনো ইনলিগাল কথা থাকে, এই অর্ডার যদি তা আপনার আইনসঙ্গত না হয়, তাহলে বিনয়ের সাথে বলতে হবে যে স্যার এটা এই আইনে ব্যত্যয়। আপনার আইন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আইন, আপনার আইন হচ্ছে সরকারের আইন, আপনার আইন হচ্ছে অগ্রণী ব্যাংকের আইন। সুতরাং আপনাকে তিনটা আইন মেনে, সমাজের কথা মেনে, রাষ্ট্রের সমস্ত নিয়মকানুন মেনে আপনাকে চলতে হবে, না হলে কিন্তু আপনি
সঠিক পথে চলছেন এরকম বুঝাইলে হবে না। ওকে, টাইম শেষ না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় আপনারা এখন করে যাবেন, 15 মিনিটের জন্য। হ্যাঁ, 3:30 বাজে আমরা জাস্ট 4:45 চলে আসবো। ধারাবাদ 15 মিনিট পরে এখানে চলে আসবো। 15 মিনিটের টি ব্রেক, 15 মিনিট। দেরি করবেন না, কেউ দেরি করবেন না।